হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে একটি ডিম আর মাত্র 1 কাপ সুজি দিয়ে মজাদার খেজুর পিঠা রেসিপি নিয়ে আসলাম। সাথে থাকবেন সবাই। আপনাদের কাছে একটি অনুরোধ, লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই সহজ এবং মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন। তো কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে। এখানে আমি একটি মিক্সিং বলে একটি ডিম নিয়েছি। ডিমটি যদি ফ্রিজে থাকে 1 ঘন্টা আগে নামিয়ে নর্মাল করে নিতে হবে। 3 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি, আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়েছি, অল্প পরিমাণে এলাচের গুঁড়া দিয়েছি যেন ডিমের গন্ধ না থাকে। এখন একটি হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, একটু সময় নিয়ে মিশাতে হবে চিনি গলে যাওয়া পর্যন্ত। সাথে আমি 1 কাপ সুজি দিয়ে দেব। এই সুজিটি কাঁচাই ব্যবহার করেছি, ভেজে ব্যবহার করিনি। 2 টেবিল চামচ গুঁড়ো দিয়ে দেব, তাহলে পিঠাগুলি খেতে অনেক মজার হবে। এখন চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার আগের ভিডিওতে যারা যারা লাইক কমেন্ট শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন সবসময়। আর অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না কে কোথা থেকে দেখছেন। তো এই যে ভালো করে মিশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট পর ফিরে আসছি। এই যে 10 মিনিট পর ফিরে আসলাম, ফুলে গিয়েছে। এখন হাতে অল্প পরিমাণ তেল মেখে আমি পিঠাগুলি তৈরি করব। সেজন্য অল্প পরিমাণে নিয়ে হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা করে নেব। খেজুর যেমন লম্বা হয় ওই রকম করে নেব। আর একটি চামচ দিয়ে লম্বা করে একটি দাগ দিয়ে দেব। এই যে এরকম করে সবগুলি বানিয়ে নেব। যেহেতু এই মিশ্রণগুলি নরম থাকে সেজন্য কড়াইতে তেল গরম করতে দিয়ে একটি একটি বানাতে হবে। হালকা গরম হয়ে গেলে আমি একটি একটি করে পিঠা বানাবো আর দিয়ে দেব। এই যে আবারও মাছ বরাবর চামচ দিয়ে দাগ কেটে নেব, একবার খেজুরের মতো করে। এখন এক এক করে সবগুলি পিঠা বানিয়ে নেব। এই যে অল্প আছে, অবশ্যই এই নাস্তাগুলি ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। এই জন্য হালকা আছে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে। আপনাদের কাছে অনুরোধ থাকলো এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যেন অন্যরা শিখতে পারে। এখন নাস্তাগুলি যেগুলি আমি আগে দিয়েছি সেগুলি হয়ে গিয়েছে, এখন উঠিয়ে ফেলবো। আর যেগুলি থাকবে সেগুলি ভালো করে ভেজে নেব। এই যে সবগুলি ভাজা হয়ে গিয়েছে, অনেক মজার হয় এই নাস্তাগুলি, আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই সহজ মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।